ডিয়ার স্টুডেন্ট, পাইথন গ্রাফিক্স প্রোগ্রামের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা ইনসার্ট ইমেজ অর্থাৎ পাইথনের সাহায্যে পাইথন টিকে ইন্টারের সাহায্যে কোনো একটা সফটওয়্যার তৈরি করব এবং ওই সফটওয়্যারের মধ্যে কী করে ইমেজ ইনসার্ট করতে হয়, অর্থাৎ তোমার হার্ড ডিস্কের মধ্যে রাখা কোনো একটা ছবিকে কী করে তুমি তোমার সফটওয়্যারের মধ্যে নিয়ে যাবে বা কোনো একটা বাটনের সাহায্যে কী করে নিয়ে যাবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো এই প্রজেক্টটাকে আমি দুটো ভিডিওতে ভাগ করে নিচ্ছি। তো প্রথম ভিডিওতে আমি শিখব সিম্পল একটা উইন্ডো, ওই উইন্ডোর মধ্যে একটা ইমেজ কীভাবে আনতে হয়। তারপরের ভিডিওতে দুটো উইন্ডো ক্রিয়েট করব এবং একটা উইন্ডো থেকে আরেকটা উইন্ডোর মধ্যে ভিডিওটা ট্রান্সফার করব, ইমেজটা ট্রান্সফার করব বাটনের সাহায্যে। অর্থাৎ একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করলে একটা উইন্ডো খুলবে, সেই উইন্ডোর মধ্যে ইমেজটা শো করবে। তো দুটো উইন্ডো ক্রিয়েট করা, এখানে তাহলে দুটো উইন্ডো ক্রিয়েট করা শিখবো এবং ইমেজ আনা শিখবো। এখানে আমরা এই ভিডিওতে আমরা শিখবো দুটো উইন্ডো কী করে তৈরি করতে হয় এবং উইন্ডোতে ইমেজ কী করে আনতে হয়, ফার্স্ট উইন্ডো এবং সেকেন্ড উইন্ডো। চলো শুরু করে নিই। দেখে নাও বাঁদিকে আমার স্ক্রিনে যে বেসিক লাইনগুলো লেখা আছে প্রোগ্রামের, টিকে ইন্টারের যে বেসিক লাইনগুলো লিখতে হয় একটা গ্রাফিক্স উইন্ডো ক্রিয়েট করার জন্য, সেগুলো লেখাই আছে। প্রোগ্রামটা রান করলে এরকম ধরনের একটা সফটওয়্যার খুলছে। উপরে টাইটেলে লেখা আছে বেঙ্গলি পাইথন টিউটোরিয়াল। এইগুলো নিয়ে আগে আলোচনা হয়ে গেছে। এখানে একটা নতুন লাইন তোমরা দেখতে পাচ্ছ, দেখো ফ্রম দিয়ে অনেকগুলো লাইন আছে রেড কালারের, অরেঞ্জ কালারের। লাস্টের লাইনটা খেয়াল করো, আই সেড লাস্টের লাইনটা যেখানে লেখা আছে ফ্রম PIL ইম্পোর্ট। PILটা হচ্ছে ফুল ফর্ম পাইথন ইমেজ লাইব্রেরি। পাইথনে একটা ইমেজ লাইব্রেরি রয়েছে, সেই ইমেজ লাইব্রেরি থেকে ইমেজ লাইব্রেরিটা আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হয়। কিন্তু ইমেজ লাইব্রেরিটা নর্মাল ডিফল্ট পাইথনটা যদি কারো কম্পিউটার ইনস্টল করা থাকে, তাহলে ইমেজ লাইব্রেরি কিন্তু তার মধ্যে নাও থাকতে পারে। তার জন্য আমি একটা ভিডিও শেয়ার করছি। তোমাদেরকে ডসটা খুলতে হবে কম্পিউটার থেকে, ডস খুলে সেখানে পাইথন ইমেজ লাইব্রেরিটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে, তা না হলে কিন্তু পাইথন ইমেজ লাইব্রেরিটা কাজ নাও করতে পারে। তো পাইথন ইমেজ লাইব্রেরি ডাউনলোড করার যে পদ্ধতিটা রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। নেক্সট, টপ নামে যে ভেরিয়েবলটা ক্রিয়েট করা হলো, টপ ভেরিয়েবলটার সাহায্যে আমরা একটা সেকেন্ড উইন্ডো তৈরি করব। সেকেন্ড উইন্ডো টপ কেন নাম দেওয়া হলো, কারণ সেকেন্ড উইন্ডো তৈরি করার জন্য যে ফাংশানটা রয়েছে, ফাংশানটার নাম হচ্ছে টপ লেভেল, টিটা ক্যাপিটাল, সেই জন্য টপ নাম দেওয়া হচ্ছে ভেরিয়েবলের। আদারওয়াইজ যে কোনো নাম দেওয়া যেতে পারে। তো টপ ভেরিয়েবলটাই টপ লেভেল ফাংশানটাকে কল করছে। জাস্ট টপ লেভেল লিখে দিলেই কিন্তু সেকেন্ড উইন্ডো তৈরি হয়ে যায়। কিন্তু সেকেন্ড উইন্ডোটা সাইজও আমাদেরকে আগে থেকে সেট করে দিতে হবে। অর্থাৎ সেকেন্ড উইন্ডোটা কতটা বড় কতটা ছোট হবে যদি সেট না করে দিই, তাহলে ফার্স্ট যে উইন্ডোটা ছিল, মেন উইন্ডোটার মধ্যে যে টাইটেলটা লেখা ছিল সেই টাইটেলটাই ও নিয়ে নেবে। তো এখানে আমি টপ লেভেলের সাহায্যে যে সেকেন্ড উইন্ডোটা তৈরি করা হলো, সেকেন্ড উইন্ডোটার মধ্যে আমি সেকেন্ড উইন্ডো নামে একটা টাইটেল দিয়ে দিলাম এবং তার জিওমেট্রিও আমি সেট করে দিলাম। ওকে, এবার তোমরা দেখতে পাচ্ছ দুটো আলাদা আলাদা উইন্ডো তৈরি হয়ে গেছে। বেসিক যে ডিফল্ট উইন্ডোটা সেটা হচ্ছে এইটা, আর তার নিচে আছে টপ লেভেল উইন্ডোটা হচ্ছে সেকেন্ড উইন্ডো। তো টপ লেভেল ফাংশনের সাহায্যে আমরা একাধিক উইন্ডো তৈরি করতে পারি, এক্সট্রা উইন্ডো ক্রিয়েট করতে পারি। তবে যতগুলো উইন্ডো ক্রিয়েট করব সবার ভেরিয়েবল কিন্তু আলাদা আলাদা দিতে হবে। এই টপ লেভেল উইন্ডোটার ভেরিয়েবল নাম হচ্ছে টপ, আর এই টপ ভেরিয়েবলটাকেই কল করে, অর্থাৎ টপ ডট টাইটেল লিখে টাইটেল দিয়েছি, টপ ডট জিওমেট্রি লিখে ওই উইন্ডোটার জিওমেট্রি সেট করা হয়েছে। অর্থাৎ উইন্ডোটা মিনিমাম কতটা বা ম্যাক্সিমাম কতটা বড় হবে। এছাড়া ক্লোজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন, মিনিমাইজ বাটন অটোমেটিক্যালি চলে আসে, ওগুলোর জন্য আলাদা করে কোনো প্রোগ্রামিং করতে হয় না। নেক্সট, ইনসার্ট ইমেজ ইনসার্ট করার জন্য প্রথমে ফ্রম PIL দিয়ে ইম্পোর্ট করে নিয়েছি আমরা ইমেজটিকে।
তারপরে তো একটা ভেরিয়েবল বানাতে হবে। আমি ভেরিয়েবলের নাম দিলাম মাই ইমেজ my_img ইকুয়াল টু তোমাদেরকে লিখতে হবে ইমেজ টিকে ডট ফটো ইমেজ। এখানে my_imgটা হচ্ছে ভেরিয়েবল, আর তারপরেগুলো হচ্ছে প্রোগ্রামিং, যেগুলো যেমন আছে তেমনই লিখতে হবে। ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারে কিন্তু খেয়াল রাখতে হবে। ফটো ইমেজ এরপরে হচ্ছে একটা ব্র্যাকেট শুরু করতে হবে এবং তার ভেতরে আবার লিখতে হবে তোমার এক মিনিট ইমেজের আইটা ক্যাপিটাল ডট ওপেন। ঠিক, এখানে একটা স্পেলিং মিস্টেক হলে কিন্তু ইমেজটা শো করবে না। তাহলে প্রথমে কী লিখলাম, my_img ভেরিয়েবলের আন্ডারে ইমেজটিকে ডট দিয়ে ফটো ইমেজ, তারপরে ফার্স্ট ব্র্যাকেটটা স্টার্ট করে ইমেজ ডট ওপেন লেখার পর যে ব্র্যাকেটটা শুরু হচ্ছে, তারপরে ডবল কোটেশন শুরু আর শেষ। এই ডবল কোটেশন শুরু আর শেষ, তার মাঝখানে কিন্তু পাথটা দিতে হবে। পাথ অর্থাৎ হার্ড ডিস্কের যে জায়গার মধ্যে আমার ইমেজটা রয়েছে। তারপরে দুটো ব্র্যাকেট শুরু হয়েছিল, ফার্স্ট ব্র্যাকেট, তো দুটো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে। এবার ছবিটা আমার হার্ড ডিস্কের কোন জায়গার মধ্যে রয়েছে সেই জায়গাটা একবার দেখে নেব। আর এই লাইনগুলো যেমন লেখা হয়েছে তেমন লিখতে হবে। কার্সারটা এখানে রেখে এই মুহূর্তে যে ইমেজটা আমি নিয়ে আসতে চাই আমার উইন্ডোর মধ্যে, সেটা আমার এই ফোল্ডারে রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা তার ভিতরে আর একটা ফোল্ডার, তার ভিতরে ডিজার্ট ছবিটার নাম দেওয়া আছে DESERT.jpg। তো এই ছবিটার লোকেশনটা উপরে পাথটাকে আমি কপি করব। চেষ্টা করবে ছবিটাকে ওই জায়গাতে রাখতে যে জায়গায় তোমার পাইথনের মেন ফাইলগুলি রয়েছে, অর্থাৎ মেন ফাইলগুলো যে ফোল্ডারে সেভ করা হচ্ছে সেই ফোল্ডারের মধ্যেই আর একটা ইমেজ নামে ফোল্ডার বানিয়ে সেইখানে ইমেজগুলো রাখার চেষ্টা করবে। তাহলে খুব সহজেই ইমেজটা কিন্তু তোমার সফটওয়্যারে চলে যাবে। তো নেক্সট পুরো লিঙ্কটাকে এই ডবল কোটেশনের মধ্যে পেস্ট করে দেওয়ার পর আর একটা স্ল্যাশ দিয়ে ছবিটার যে নাম DESERT, আমার ছবিটার নাম, আমি আমার ছবিটার নাম লিখে দিলাম এবং .jpg লিখে দিলাম। .jpg এক্সটেনশন, তোমাদের ক্ষেত্রে ছবির নাম যদি PNG বা অন্য কিছু যদি হয় তাহলে সেটাও লিখে দিতে পারো। এখানে ভুল হয়েছে কিছু, এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে নেম IMGটিকে, ভুলটা কোথায় হয়েছে দেখা যাক। এই লাইনে তো ভুল কিছু, আরেকবার রান করে দেখি। না, একই ওয়ার্নিং দিচ্ছে। আচ্ছা, root.main ওটা তো আছেই না, .pack-এর প্রবলেম নয় এটা। .pack এখানে লিখতে হয় না। এখানে বলে দিই, ইমেজকে কোনো গ্রাফিক্স স্ক্রিনে শো করানোর জন্য .pack কিন্তু লিখতে হয় না, তার বদলে একটা লেবেল ক্রিয়েট করতে হয়। একটা লেবেল ক্রিয়েট করতে হয়। ঠিক তার নিচেই দেখো যেভাবে আমি করলাম, এখানে lab1 নামে একটা লেবেল ক্রিয়েট করলাম আমি, ইকুয়াল টু দিয়ে লেবেল ফাংশানকে কল করলাম, এলটা ক্যাপিটাল, এবং তার মধ্যে টপকে কল করলাম। আর টপ মানে আমাদের সেকেন্ড উইন্ডোটাকে। তুমি যদি এখানে রুট লিখে দাও তাহলে তোমার ফার্স্ট যে বেসিক উইন্ডোটা সেখানে তোমার ছবিটা চলে যাবে। ওহো না, আমার এই প্রবলেমটা এখনও রয়েছে। আই থিঙ্ক বুঝেছি আমি প্রবলেমটা। তোমার এখানে টিটা ক্যাপিটাল হবে, কেটা কিন্তু ক্যাপিটাল হবে না। দেখো আমি এখনই ঠিক করলাম স্পেলিংটা, এই জায়গাটা ভুল হয়েছিল। নাও এবার চলে এসছে, ইমেজটা আমার উইন্ডোতে চলে এসছে। এটা আমার সেকেন্ড উইন্ডো, ইমেজটা কিন্তু আমার ফার্স্ট উইন্ডোতে এসেছে, ফার্স্ট উইন্ডোতে বা বেসিক উইন্ডোতে এসেছে। তার কারণটা হলো আমি লেবেলের মধ্যে দেখো রুট লিখেছি, লেবেলের মধ্যে রুটের বদলে যদি টপ লিখে দিতাম তাহলে কিন্তু সেকেন্ড উইন্ডোতে ছবিটা চলে যেত। এইভাবে যে কোনো ইমেজকে যে কোনো উইন্ডোতে পাঠানো যেতে পারে। এই দেখো
উপরে যেটা খুললো হোয়াইটটা ওটা আমার বেসিক উইন্ডো বা প্রধান উইন্ডো, আর এই যে সেকেন্ড উইন্ডোটা যেটা খুলছে ওটা পেছনে খুলছে, এটা আমার মেন উইন্ডো। আই থিঙ্ক এই ক্লাসে আমি বোঝাতে পেরেছি যে একটা ইমেজকে হার্ড ডিস্ক থেকে কীভাবে আমরা সফটওয়্যারে আনতে পারবো পাইথনটিকে ইন্টারের সাহায্যে, এবং সেকেন্ড উইন্ডো কী করে ক্রিয়েট করব, টপ লেভেল ফাংশানকে কী করে আমি লিখব। এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে এরপর থেকে শুরু করব আমরা দুটো বাটন ক্রিয়েট করব, যে বাটনের বা একটা বাটন ক্রিয়েট করব যে বাটনের সাহায্যে আমরা সেকেন্ড উইন্ডোটাকে কন্ট্রোল করব, ফার্স্ট উইন্ডো থেকে সেকেন্ড উইন্ডোটাকে কন্ট্রোল করব একটি বাটনের সাহায্যে। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই। থ্যাংক ইউ।